চট্টগ্রাম নেভাল সি বিচের একদম সাথেই নেচার ফ্রেন্ডলি এমন একটা রিসোর্ট আছে যেখানে আপনি থাকতে পারবেন মাত্র 1250 টাকায়। যেহেতু রিসোর্টের সামনেই বিচ, চাইলে যখন তখন বিচের পারে গিয়ে দেখতে পারবেন সানসেট, করতে পারবেন রিল্যাক্স এবং খেতে পারবেন নেভাল পয়েন্টের বিখ্যাত পেঁয়াজু। এটা এয়ারপোর্টের একদম পাশেই হওয়াতে সহজেই যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। সো নেচার ফ্রেন্ডলি এমন একটা রিসোর্ট এন্ড পার্কে কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, সম্পূর্ণ ডিটেলস এইখান থেকে বলা স্টার্ট করব। প্রথমে আপনার ডিসাইড করতে হবে আপনি ট্রেনে যাবেন নাকি বাসে নাকি বিমানে, যেটাতেই যান না কেন টিকিট আগে কেটে নিতে হবে। সো আমরা 600 টাকায় ঢাকা টু চট্টগ্রামের একটা নন এসি বাসের টিকিট কাটি। এসির ভাড়া 1000 থেকে 1200-1300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে 6 থেকে 7 ঘন্টা জার্নির পর চলে আসবেন দামপাড়া। এইখানে নেমে একটা সিএনজি ঠিক করবেন, বলবেন এয়ারপোর্টের পাশে বাটারফ্লাই পার্কে যাব, ভাড়া পড়বে 400 টাকার মতো। পার্কের সামনেই দেখতে পারবেন এন্ট্রি করার এরকম একটা গেট, ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি 100 টাকা এবং বাচ্চাদের জন্য 50 টাকা। তবে রিসোর্টের রুম বুকিং গেস্টের জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। এটা হলো আমাদের রুম, এটার ভাড়া হচ্ছে 2500 টাকা, যেটাতে 2 জন থাকা যাবে, অর্থাৎ জন প্রতি পড়বে 1250 টাকা, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। সো এই রুমে ছিল 2 জনের জন্য একটা বেড, একটা আলমিরা, সোফা, টিভি, মিরর, এসি, সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং প্রয়োজনীয় অ্যামেনিটিস। তাছাড়াও এইখানে 5000 টাকা পর্যন্ত আরো বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে। তার মধ্যে আপনি যদি ড্রাইভার নিয়ে আসেন, তাকে কোথায় রাখবেন সেটা নিয়ে যদি চিন্তিত থাকেন, নো প্রবলেম, দে হ্যাভ এ সলিউশন। কারণ তাদের এইখানে মাত্র 800 টাকা একটা রুম আছে, যেখানে ফ্যান, আলমিরা, মিরর থাকবে। সো কমফোর্টেবল ভাবে একজন মানুষ থাকতে পারবে ইজিলি। ওকে, তারপর আমরা ফ্রেশ হয়ে চলে যাই তাদের এইখানের রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, রুমের সাথে খাবার ইনক্লুড না, সো খেতে চাইলে ওনাদের রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে। এইখানে চাইনিজ আইটেম অনেকগুলো খাবার পেয়ে যাবেন, যেগুলোর প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তারপর আমরা চলে যাই পার্কের ভেতরটা ঘুরে দেখার জন্য। এইখানে প্রজাপতির জন্য একটা আলাদা জোন আছে, যেখানে আগে প্রচুর প্রজাপতি সংরক্ষণ করা ছিল। তবে বর্তমানে কোনো প্রজাপতি নেই এইখানে, কিন্তু আগামীতে এইখানে আবার প্রজাপতি আনা হবে। তবে এইখানের একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হলো এই ছোট্ট একটা দ্বীপ, যার ভেতরে বাচ্চাদের জন্য রয়েছে একটা রাইড এবং চারপাশে নারিকেল গাছ দিয়ে ভরা। দেখতে খুব সুন্দর লাগছিল। বাচ্চাদের জন্য এইখানে অনেকগুলো রাইড এবং অ্যাক্টিভিটিস ছিল, যেখানে বাচ্চারা খুব আনন্দ করে এনজয় করছে। আপনার বাচ্চা নিয়ে যদি এইখানে আসেন, তাহলে সে 1 সেকেন্ডের জন্য বোরিং ফিল করবে না। পাশেই ছিল ম্যাকাও পাখির জন্য এরকম একটা রুম, যেখানে ম্যাকাও পাখি ছাড়াও অনেক প্রজাতির পাখি ছিল। আর এইখানে একটা কৃত্রিম ওয়াটারফল ছিল, দেখে মন চাচ্ছিল এইখানে গোসল করে ফেলি। এই ওয়াটারফল দেখার পর কেউ একবারের জন্য হলেও দাঁড়িয়ে ছবি বা ভিডিও করে। এইখানে রয়েছে একটা পুকুর, যেখানে চাইলে আপনি কায়াকিং করতে পারবেন। যেহেতু আমরা পহেলা বৈশাখে এইখানে গিয়েছিলাম, সো বৈশাখের বাঙালি থিমে খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটা ফেস্টিভ্যাল ভাইব সম্পূর্ণরূপে ছিল এইখানে। এন্ড তার পাশাপাশি ছিল সাপ খেলা এবং বানর খেলা, যেগুলো দেখে বাচ্চা থেকে বুড়ো সবাই এনজয় করছিল। এইখানে ছিল আরো একটি জোন, সেটা হলো ফটো আর্ট গ্যালারি, যেখানে অনেকের আর্ট এইখানে রাখা হয়েছে। যেহেতু রিসোর্টের একদম সামনেই নেভাল সি বিচ, সো যার কারণে আমরা চলে যাই বিচের পারে। তবে এইখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন পতেঙ্গা সি বিচে। সেইখান